আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এসডিজি বলতে কি বোঝায় এবং এসডিজি সম্পর্কে যত প্রশ্ন আছে বিভাগীয় পরীক্ষার আসার মতো সবগুলি আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে সংজ্ঞা, তারপর ধারাবাহিকভাবে অন্যগুলি। সংজ্ঞা যদি আমরা দিতে চাই, ধারণা যদি দিতে চাই, তো এইভাবে লিখতে পারি। প্রথমে পূর্ণরূপ লিখব যে এসডিজি এর পূর্ণরূপ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এই এসডিজি এর পূর্ণরূপ। আর এর বাংলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে বিশেষ করে ভবিষ্যতে বৈশ্বিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত কিছু লক্ষ্যমাত্রা যা জাতিসংঘ প্রণয়ন করেছে। অর্থাৎ জাতিসংঘ প্রণয়ন করেছে এরকম কিছু আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত লক্ষ্যমাত্রা। তো এই ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহের মেয়াদ 2015 সালে শেষ হয়ে যাওয়ার পর সেগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহের মাধ্যমে এই প্রতিস্থাপিত হয়েছে। এসডিজি এর বর্তমান মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030 সালের মধ্যে। এই এসডিজি বিশেষ করে মোট 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অনুষ্ঠান হয়েছিল, সেটির নাম হচ্ছে ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট। ইউনাইটেড নেশনের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট নামে একটি বিশেষ করে সামিটে এই বিভিন্ন দেশের সরকার প্রধানগণের আলোচনার মাধ্যমে এই লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়েছে, যেগুলি এসডিজি এর অন্তর্ভুক্ত। এইখানে এই এসডিজি সম্পর্কে জাতিসংঘের যে তথ্য সেটি হচ্ছে, জাতিসংঘের মতে দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর এ ইউনিভার্সাল কল টু অ্যাকশন টু এন্ড পভার্টি, protect the planet and ensure that by 2030 all people enjoy peace and prosperity. এটা হচ্ছে জাতিসংঘের মতে এই এসডিজি সম্পর্কে যে তথ্য। যদি পরীক্ষায় আসে, যদি সংজ্ঞা আসে, আমরা এইটুকু লিখবো কাকে বলে এবং এই লক্ষ্যমাত্রা অর্জনের শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। এই প্রশ্নটি এখন আলোচনা করব। অর্থাৎ এসডিজি বাংলাদেশের প্রেক্ষাপটে এসডিজির লক্ষ্যমাত্রা বা লক্ষ্যসমূহ অর্জনে শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। এই প্রশ্নটি আমরা এখন কিভাবে লিখব, তাই না? যদি আসে, এই প্রশ্নটি আসার মতো। তো এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জাতিসংঘ কর্তৃক যে সমস্ত গৃহীত রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন পরিকল্পনার অংশ বাস্তবায়িত করার জন্য অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বাংলাদেশও ছিল। তো সেই ক্ষেত্রে এসডিজিতে 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা নির্ধারিত সময়সীমার মধ্যে এগুলি বাস্তবায়িত হবে। অর্থাৎ 2030 সালের মধ্যে 17টি লক্ষ্যমাত্রা অর্জনের কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের সম্পদ সীমিত কিন্তু চাহিদা বেশি। সম্পদ ও চাহিদার সমন্বয় করে এই অগ্রাধিকারের ভিত্তিতে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। এবং আরও কিছু তথ্য আমরা এখানে উপস্থাপন করতে পারি। সেই ক্ষেত্রে এসডিজির লক্ষ্যসমূহ অর্জনে শিক্ষার গুরুত্ব আলোচনা করো। এখন আমরা শিক্ষার গুরুত্ব আলোচনা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই দারিদ্রতা নিরসনে শিক্ষার ভূমিকা, ক্ষুধা নিরসনে শিক্ষার ভূমিকা, স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার ভূমিকা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, নারী পুরুষ বৈষম্য নিরসনে শিক্ষার ভূমিকা, নিরাপদ পানি ব্যবহারে শিক্ষার ভূমিকা, উদ্ভাবনী ও অবকাঠামোগত উন্নয়নে শিক্ষার ভূমিকা, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা। এইখানে কিন্তু আমি সংক্ষেপে লিখছি, তাই না? খালি পয়েন্টগুলি, এই পয়েন্টগুলির উপরে কিন্তু ব্যাখ্যা দিতে হবে যদি 10 মার্কের জন্য আসে। প্রত্যেকটা সম্পর্কে 2-1 লাইন বা 3 লাইন করে লিখতে হবে, প্রত্যেকটা সম্পর্কে ব্যাখ্যা। আমি মূলত এই জাস্ট বিশেষ করে পয়েন্টগুলি আলোচনা করতেছি, পয়েন্ট আউট করে। এছাড়া আরও আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনে আরও কিছু প্রশ্ন। এসডিজি সম্পর্কে আরেকটি প্রশ্ন, যেটি শিক্ষা সম্পর্কিত। যেমন এখানে বলেছে এসডিজি 4 কি, এর লক্ষ্যমাত্রা সমূহ কি কি আলোচনা করুন। এটা অনেক সময় পরীক্ষায় আসে। যেমন বিগত পরীক্ষায় এই প্রশ্নটি এই যে 2020 সালে এবং 22 সালে এসেছিল। তো এইভাবে লিখতে পারি, এসডিজি 4 হলো সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি। 3টি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে: অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ।
তো এই ক্ষেত্রে জাতিসংঘের মতে এসডিজি 4 সম্পর্কে জাতিসংঘের কি বলেছে, জাতিসংঘ কি বলেছে লক্ষ্য করি। SDG 4 is to ensure inclusive and equitable quality education and promote lifelong learning opportunities for all, এটা বলেছে। এসডিজি 4-এ 10টি লক্ষ্যমাত্রা রয়েছে, যা 11টি সূচক দ্বারা পরিমাপ করা হয়েছে। এর সূচক হচ্ছে 11টি। তো সেই 11টি আমরা এখন আলোচনা করব। তো ফলাফল ভিত্তিক সূচক লক্ষ্য হচ্ছে 7টি, যেমন বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিতকরণ, মানসম্মত প্রাক প্রাথমিক শিক্ষার মান, প্রবেশাধিকার, সাশ্রয়ী মূল্যের কারিগরি ও বৃত্তিমূলক এবং উচ্চশিক্ষা সাশ্রয়ী মূল্য হতে হবে, কম মূল্যে হতে হবে, কম খরচে যাতে করতে পারে সবাই, আর্থিক সাফল্যের জন্য প্রাসঙ্গিক দক্ষতা সহ মানুষের সংখ্যা বৃদ্ধি, শিক্ষার সকল বৈষম্য দূর করা, সার্বজনীন সাক্ষরতা এবং সক্ষতা, এবং টেকসই উন্নয়ন ও বিশ্ব নাগরিকদের জন্য শিক্ষা। তো এই 7টি হচ্ছে ফলাফল ভিত্তিক। এছাড়াও এই লক্ষ্যগুলি অর্জনের জন্য উপায়সমূহ কী কী? অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ বিদ্যালয় নির্মাণ ও আপগ্রেড করা, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং পাশাপাশি নিরাপদ বিদ্যালয় নির্মাণ করা ও সেগুলি আপগ্রেড করা, উন্নয়নশীল দেশগুলির জন্য উচ্চশিক্ষার বৃত্তি প্রসারিত করা, এবং উন্নয়নশীল দেশের যোগ্য শিক্ষকের সরবরাহ বাড়াতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে যোগ্য শিক্ষকের সরবরাহ বাড়াতে হবে, শিক্ষকদের যোগ্য হতে হবে, এই কথাটা বলতেছে। তো এইখানে কিন্তু এই উপরে হচ্ছে ফলাফল ভিত্তিক 7টি, আর নিচে হচ্ছে উপায় হলো 3টি। তো এবার আমরা দেখব অভিষ্ট 4-এর লক্ষ্যমাত্রাগুলো কি কি। 4.1-এ বলেছে 2030 সালের মধ্যে সকল ছেলে মেয়ে যাতে প্রাসঙ্গিক, কার্যকর এবং ফলপ্রসূ অবৈতনিক, সমতাভিত্তিক এবং গুণগত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারে, নিশ্চিত করতে পারে তার ব্যবস্থা। 2.4-এ বলেছে, 4.2-তে বলেছে এই 2030 সালের মধ্যে সকল ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষার প্রস্তুতি হিসেবে প্রাক প্রাথমিক শিক্ষা সহ শৈশবের একেবারে গোড়া থেকে মানসম্মত শিক্ষার পরিচর্যার মধ্য দিয়ে বেড়ে ওঠা বিধান নিশ্চিত করা। 4.3-তে বলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষালাভের সুযোগ সহ সাশ্রয়ী ও মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, উচ্চশিক্ষার জন্য সকল নারী পুরুষের জন্য বিশেষ করে 2030 সালের মধ্যে সমান প্রবেশাধিকার নিশ্চিত করা। 4.4-এ বলেছে চাকুরি এবং শোভন কর্মে সুযোগ সৃষ্টি জন্য হবার পাশাপাশি উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তার জন্য প্রয়োজনীয় কারিগরি ও দক্ষতা সম্পন্ন জ্ঞান বিশেষ করে যুবক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে দিতে হবে 2030 সালের মধ্যে। এছাড়াও 4.5-এ রয়েছে অরক্ষিত জনগোষ্ঠীকে, বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য এখানে বলা হয়েছে, প্রতিবন্ধী নৃগোষ্ঠী বা অরক্ষিত যে সমস্ত বসবাসকারী শিশুরা রয়েছে তাদের 30 সালের মধ্যে তাদেরকে শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। 4.6-এ বলেছে নারী পুরুষ সহ যুব সমাজের সবাই এবং প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ যাতে 2030 সালের মধ্যে সাক্ষরতা এবং গণদক্ষতা অর্জনে সফল হয় সেদিকে নিশ্চিত করতে হবে। 4.7-এ বলেছে অপরাপর বিষয়ের পাশাপাশি টেকসই উন্নয়ন এবং টেকসই জীবনযাত্রার জন্য শিক্ষা, মানবাধিকার, নারী পুরুষের সমতা, শান্তি ও অহিংসামূলক সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে 2030 সালের মধ্যে। এবং এই 4-এর কতে আবার বলেছে শিশু অসামর্থ্য, জেন্ডার বিষয়ে সংবেদনশীল শিক্ষার সুবিধার নির্মাণ এবং তার মান উন্নয়নের ক্ষেত্রে নিরাপদ, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। 4-এর খতে বলেছে উন্নত দেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর যাতে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, কারিগরি প্রকৌশল ও বিভিন্ন উচ্চশিক্ষার ভর্তির জন্য উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে বিশেষ করে 2020 সালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে হবে। এবং এই যে 4-এর গতে বলেছে শিক্ষক প্রশিক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে 2030 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে স্বল্পোন্নত দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোকে যোগ্যতা সম্পন্ন শিক্ষকের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলেছে 4-এর গতে, তাই না? অনলাইন শিক্ষা বাস্তবায়ন করা। এসডিজিতে শিক্ষার লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জসমূহ কী কী?
হতে পারে, কি কি সমস্যা হতে পারে, বা কি চ্যালেঞ্জগুলো ওভারকাম করলে আমরা এটা সফলকাম হতে পারবো, সেই বিষয়ে আমরা এখানে কিছু তথ্য লিখব। এই প্রশ্নটি এইভাবে আমরা লিখতে পারি, এসডিজিতে শিক্ষার লক্ষ্য অর্জনে কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে যা নিম্নরূপ। যেমন কারিকুলাম উন্নত করা, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বা বৃদ্ধি করা, শতভাগ শিক্ষার্থী ভর্তির হার নিশ্চিত করা, শ্রেণীকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, ঝরে পড়া রোধ করা, বাল্য বিয়ে বন্ধ করা, কোয়ালিটি লার্নিং নিশ্চিত করা। তো এগুলি করতে পারলে কিন্তু শিক্ষার মান উন্নত হবে, এসডিজি শিক্ষার যে লক্ষ্য সেটা বাস্তবায়ন হবে। এছাড়া আরও রয়েছে, লক্ষ্য করি, শিক্ষকদের দক্ষতা বাড়ানো প্রশিক্ষণের মাধ্যমে, পাঠ্য বই আনন্দময় করা, অ্যাসেসমেন্ট প্রসেস উন্নত করা, মানে কি এই যে মূল্যায়ন প্রক্রিয়া উন্নত করা, মূল্যায়ন প্রক্রিয়া, শিক্ষার সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট বাড়ানো, অনলাইন এবং অফলাইন শিক্ষার প্রসার ঘটানো, যাকে ব্লেন্ডেড লার্নিং বলা হয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে না পারলে এসডিজি শিক্ষার লক্ষ্য অর্জন করা বাধাগ্রস্ত হবে। এর পাশাপাশি আমাদের আরও জানা থাকলে আমরা লিখব, তাই না? তো সবার শেষে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন কর্তৃক টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো কী কী? এই প্রশ্নটি অনেক বার এসেছে, কিন্তু প্রশ্নটি বেশ কঠিনও, কারণ এটা এই বিশেষ করে ধারাবাহিকতা মনে রাখতে হবে। এই যে এসডিজিতে 2030 সালের মধ্যে 17টি লক্ষ্যমাত্রা অর্জনের কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্যমাত্রাগুলো কী কী, তাই না? আমাদের দেশে ওই যে সীমিত সম্পদ দ্বারা বিশেষ করে ব্যাপক চাহিদা কিভাবে মিটিয়ে এই অগ্রাধিকারের ভিত্তিতে এসডিজি বাস্তবায়নের চেষ্টা করছে। লক্ষ্যমাত্রা সমূহ নিম্নরূপ। 1, নো প্রভার্টি। আমি খালি পয়েন্টগুলো বলতেছি। নো প্রভার্টি মানে দারিদ্র অবসান করতে হবে। নো হাঙ্গার মানে কি ক্ষুধার অবসান করতে হবে। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। কোয়ালিটি এডুকেশন শিক্ষার মান উন্নত করতে হবে। জেন্ডার ইকুয়ালিটি, তাই না, জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন অর্থাৎ পানীয় এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা টেকসই উন্নয়ন করতে হবে। অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি অর্থাৎ সকলের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি সহজলভ্য করতে হবে। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ অর্থাৎ বিশেষ করে টেকসই উন্নয়নে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এছাড়াও আরও রয়েছে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এর উন্নয়ন করতে হবে। অবকাঠামোগত বিশেষ করে শিল্পায়নের প্রবর্তনের মাধ্যমে সম্ভাবনার প্রসার করতে হবে। রিডিউসড ইনইকুয়ালিটিস অর্থাৎ অসমতা কমিয়ে আনতে হবে, সমতা তৈরি করতে হবে। সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। এছাড়াও আরও রয়েছে রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। ক্লাইমেট অ্যাকশন মানে জলবায়ু পরিবর্তনের প্রভাব। লাইফ বিলো ওয়াটার এবং এছাড়াও রয়েছে 17টি, তো এই যে 15 নম্বরে বলছে লাইফ অন ল্যান্ড। 16 নম্বরে বলছে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস এবং 17 নম্বরে বলা হয়েছে পার্টনারশিপ ফর দ্য গোলস। তো এইগুলি হচ্ছে এই 17টি লক্ষ্য এসডিজির। এগুলো একটু কঠিন আছে, তাই না? একটু মনে রাখার চেষ্টা করবো যদি পরীক্ষায় আসে যাতে লিখতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা এসডিজি সম্পর্কে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।